জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য। জিলহজ মাসের গুরুত্ব তিনটি। এক, এই মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস। দুই, এই মাসে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। তিন, এই মাসের দশম দিনেই কুরবানি। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত চারটি। এক, এই 10 দিনের কসম আল্লাহ তাআলা কোরআনে করেছেন। দুই, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। তিন, এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। চার, এই 10 দিনে এমন কিছু ইবাদত রেখেছেন যে ইবাদত অন্য কোনো সময়ে নেই। তাহলে এই 10 দিনের ইবাদত কয়টি? 12টি ইবাদত। এক, চাঁদ দেখে শুরু করবে মাস, যদিও সময় পার হয়ে গিয়েছে, আমরা চাঁদ দেখতে পারলাম না, তবে অন্যান্য মাসে চাঁদ আমরা দেখার চেষ্টা করব। এক, চাঁদ দেখব। দুই, যারা কুরবানি দেওয়ার সামর্থ্যবান তারা আর চুলও কাটবে না, মুছে ছাড়বে না, বগলের লোম উপরে ফেলবে না, লজ্জাস্থানের লোম কাটবে না, 10 তারিখে কুরবানির পরে কাটবে। যারা কুরবানি দিতে পারবে না তারা এই নিয়তে রেখে দেবে, কুরবানির দিন কাটলে এই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। 3 নম্বর আমল সিয়াম পালন করা। সিয়াম টানা 9 দিনের সিয়াম। 2 নম্বর সিয়াম আরাফার দিবসের সিয়াম। 3 নম্বর আমল। 4 নম্বর আমল এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলা। 5 নম্বর আমল ঈদের সালাত আদায় করা। 6 নম্বর আমল কুরবানি করা। 7, সামর্থ্য থাকলে হজ করা। 8, বেশি বেশি আল্লাহর জিকির করা। 9, দান সাদাকা করা। 10, বেশি বেশি নফল ইবাদত করা। 11, তাওবা করা। 12, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাদেরকে এই দিনগুলোর গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করে এই দিনগুলোর ইবাদত আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ, আমরা মানুষের ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুলগুলো আমরা যেন নিজেরাই চিহ্নিত করে এই ভুলগুলো যেন আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। আমাদের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে আমাদের ক্ষমা করে দিয়ে ভবিষ্যতের জীবন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক গঠন করার তৌফিক দান করেন। আমিন। আমাদের পরিবারস্থ যারাই রয়েছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। সহজ যে সমস্যার মধ্যে রয়েছে, অসুস্থ, আরো যাবতীয় সমস্যার সহজ সুন্দর পথ বের করে দিয়ে আমাদের দুনিয়াও সুন্দর করে দেন, আমাদের পরকালও সুন্দর করে দেন। আমিন। আলোচনার ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদেরকে জানার, বোঝার এবং সে অনুসারে চলার তৌফিক দান করেন। এই বলে আজকের কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।